আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে বোরহানি বানাবো। বোরহানির জন্য এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিব, ধনে পাতা দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। এই যে পানিটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিলাম। এই যে আমি এখন টক দই দিয়ে দিব। এই যে আমি টক দই দিয়ে দিলাম। এখন আমি সস দিয়ে দিব। এই যে আমি সস দিয়ে দিলাম। এখন আমি একটু চিনি দিয়ে দিব। এই যে আমি চিনিটা দিয়ে দিলাম। এখন আমি এখানে বোরহানির মশলা দিব। আমি এখন বোরহানির মশলাটা দিয়ে দিব। আমি 3 জনের জন্য বানাবো, তাই আমি অর্ধেক বোরহানির মশলা দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটা ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব। ঢাকনাটা দিয়ে আমি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি গ্লাসে ঢেলে নিব। এই যে আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি 3টা গ্লাসে এটা ঢেলে নিব। আমি 3 গ্লাস বোরহানি বানালাম। আমি এখানে তেল পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে ভোর রাত্রের জন্য। পেঁয়াজটা ভেজে আমি সব মশলাগুলি দিয়ে দিব। এই যে আমি এখানে সব মশলাগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে কাঁচকলা দিয়ে দিলাম। এখন আমি কিছু আলু দিয়ে দিব। এই যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে দেব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আমি একটু পানি দিয়ে আবার এটা কষিয়ে নেব। একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম।
এই যে আমি এখানে মাছের সাথে হলুদ, লবণ, তেল মেখে রেখে দিয়েছি। এখন আমি অন্য চুলাতে ভেজে নেব। আমি তরকারিটা আবার একটু নেড়ে দেব। আমি এখন মাছ দিয়ে দিব। আমার আলু কলা সিদ্ধ হয়ে আসছে। এখন মাছ দিয়ে তারপরে আমি ধনেপাতা দিয়ে দিব। এই যে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি আর একটু নেড়ে দেব। নেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তারপরে ধনেপাতা দিব। এই যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।